দেশের পেঁয়াজের ঘাটতি পূরণের লক্ষ্যে ফরিদপুরে ক্রমেই বাড়ছে পেঁয়াজ বীজের আবাদ। অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে স্থানীয় চাষিদের মাঝে। তবে এবছর মাঠে মৌমাছি ও উপকারী পোকার আগমন না ঘটায় পেঁয়াজ বীজের গুণগত মান ঠিক রাখতে হাত পরাগায়নে ব্যস্ত কৃষক। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিগন্তজোড়া মাঠে বাতাসে দোল খাচ্ছে সাদা রঙের পেঁয়াজ ফুল। দেশের পেঁয়াজ বীজের মোট চাহিদার সিংহভাগ পূরণ হয় ফরিদপুর জেলার উৎপাদিত পেঁয়াজ বীজ দিয়ে। এখানকার উৎপাদিত পেঁয়াজ বীজের গুণগত মান ভালো হওয়ায় চাহিদাও অনেক। দেশের পেঁয়াজ বীজের মোট চাহিদার সিংহভাগ পূরণ হয় ফরিদপুরে উৎপাদিত পেঁয়াজ বীজ দিয়ে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই পেঁয়াজ বীজ আবাদে একদিকে যেমন ব্যয়বহুল, ঠিক তেমনি এই বীজ বিক্রি করে লাভও হয় অনেক। সোনার মতো দাম থাকায় স্থানীয়ভাবে এই পেঁয়াজ বীজ কালো সোনা হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিমন পেঁয়াজ বীজ প্রকারভেদে 2 থেকে 2.5 লাখ টাকায় বিক্রি হয়। এবছর মাঠে মৌমাছি ও উপকারী পোকার আগমন না ঘটায় পেঁয়াজ বীজের গুণগত মান ঠিক রাখতে হাত পরাগায়নে ব্যস্ত কৃষক ও শ্রমিকরা। আবহাওয়া যদি ভালো থাকে, বীজ যদি ভালো হয়, আমরা এই বছরে ভালো দাম পাবো, ইনশাল্লাহ আমরা লাভবান হব। সরকার যদি আমাদেরকে সহজ শর্তে ঋণ দিয়ে সহযোগিতা করে, তবে আমরা আগামীতে এই পেঁয়াজের বীজটা বাইরে রপ্তানি করতে পারবো। আমরা এই যে হাতে পরাগায়ন করতেছি, যাতে বীজটা দানাটা মোটা হয়, সবল হয়। ভালো মানের পেঁয়াজ বীজের উৎপাদন বাড়ানোর মাধ্যমে আগামীতে দেশের চাহিদার বড় একটি অংশ এ জেলা থেকে মেটানো সম্ভব বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। যে এলাকাগুলিতে পোকামাকড়ের, বিশেষ করে উপকারী পোকার যে এলাকাগুলোতে অভাব রয়েছে, আমরা পরামর্শ দিচ্ছি হ্যান্ড পলিনেশনের মাধ্যমে পরাগায়ন যদি করা যায় তাহলে পেঁয়াজের গুণগত মান বৃদ্ধি পাবে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছরও পেঁয়াজ বীজ চাষে লাভবান হওয়ার আশা কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।